ঘুম থেকে উঠেই মেয়ে পড়তে বসেছে এবং আমাকে বলছে, আম্মু আমার জন্য নাস্তা বেশি কিছু করতে হবে না, শুধু চা আর পরোটা করে দাও তাহলেই হবে। আমিও রান্নাঘরে চলে এসে ওর জন্য পরোটা এবং চা তৈরি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের জন্য রুটি দিয়ে খাবো, সেজন্য চাল কুমড়াটাও কেটে নেওয়া হচ্ছে, এটা ভাজি করব, পরে রুটি দিয়ে খেয়ে নেব আর কি। এটা হচ্ছে আমাদের জন্য। আর এদিকে কাটতে দিয়ে দিয়েছি হচ্ছে কি এগুলো গতকালকে নিয়ে এসছে মূলো শাক আর এমনি সবজি, আর এই হচ্ছে এই ফলগুলো রাত্রিবেলা নিয়ে এসেছিল, আর এই মাছগুলো কালকে রাত্রি নিয়ে আসছে, রাতে আর কিছু করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলো কিছুক্ষণ আগে বের করে রেখেছি, তারপরে এগুলো বরফ ছুটে গেছে। আর এখানে আছে ইলিশ মাছ, কালকে মূলত নিয়ে আসছে চিংড়ি, রুই এবং ইলিশ। যাই হোক, এদিকে আমার শাশুড়ির জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি যাও, আমরা খাবো রুটি, আর আমার শাশুড়ি খাবে যাও, উনি হচ্ছে চিনিগুলো চালের যাওটা খায়। আর এদিকে আমার হচ্ছে এই সবজিগুলো রাত্রিবেলা নিয়ে আসা হয়েছিল, তো আমি তখনই এই ভিডিওটা করে রেখেছি, কারণ তখন এই সবজিগুলো আমি প্যাকিং থেকে বের করিনি, এগুলো আবার ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমার মাছগুলো ছিল, আমি দেখে নিচ্ছিলাম যে কি কি নিয়ে আসছে, তখন দেখি গলদা চিংড়ি নিয়ে আসছে, রুই মাছটা কেটে নিয়ে আসছে এবং ইলিশ মাছটা নিয়ে আসছে আস্ত করে, এটা আর কেটে নিয়ে আসিনি। তো আমি ভাবলাম ঠিক আছে একটু ভিডিও করে নিই, সেই কারণেই আর কি এই ভিডিওটা করা। তো যেমন ছিল আমি ঠিক তেমনই আবার পলিতে করে ভরে রেখে দিয়েছি, কারণ এগুলো রাত্রিবেলা আমি বের করবো না, সেজন্য। এগুলো ছাড়াও নিয়ে আসছিল সবজি, মানে মূলো শাক, অন্যান্য সবজি নিয়ে আসছে, আর এদিকে নিয়ে আসছে কিছু দরকারি জিনিস যেগুলো আমাদের প্রতিদিনই প্রয়োজন। ছোট বাচ্চার জন্য নুডলস নিয়ে আসছে, আর এদিকে নিয়ে আসছে আমার প্রয়োজনীয় মশলাপাতি, আর ওটা নিয়ে আসছিল ইসবগুলের ভুসি। আর বর্তমানে এই তো মাছের পানিটা পড়ছে, তাই এই মাছটা আমি এখন একটা ট্রেতে করে রাখবো, যেন আর পানি বের হয়ে ফ্লোরে না ভেসে যায়, এর জন্য। আর এই সবজিগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো রাত্রিবেলা আমার কোনো প্রয়োজন নেই, সেজন্য এগুলো হচ্ছে কালকে সকালবেলাই কাটবো। মানে একটু আগে আপনারা যে ভিডিওটা দেখছেন ওটা কাটতেছিল তরকারিগুলো, সেগুলো হচ্ছে রাত্রের আনা সবজি, সেটা আর কি সকালবেলা দিয়েছি কাটার জন্য। এই তো আমি সবজিগুলো রেখে দিচ্ছি, আগেরও আমার ছিল অল্প কিছু সবজি, তারপরেও অল্প সবজি থাকা সত্ত্বেও আবার সবজি নিয়ে এসে পড়েছে। আমার এই যাওয়ার কথা ছিল বিকালবেলা সবজি নিয়ে আসার জন্য, তো আমি একটু অসুস্থ, সেজন্য আর আমি যাইনি, তাই আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর আমি সবজিগুলো নর্মালি রেখে এই তো মাছগুলো নিয়ে আসলাম ডিপে রাখার জন্য। আমি মাছগুলো কোনো কিছুই করিনি, যেভাবে ছিল সেভাবেই ডিপে রেখে দিচ্ছি। ডিপে রেখে এগুলো আবার হচ্ছে আমি সকাল সকাল বের করে নেব। আর আমি কিন্তু ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছিলাম, যেন মাছগুলো বরফ হয়ে না যায়, শুধু ঠান্ডা হয়ে থাকবে। তারপরেও দেখি সকাল সকাল কিছুটা বরফ হয়ে গেছে, অফ করেছিল তবু বরফ হয়ে গেছে। এই দেখেন হচ্ছে গিয়ে এই সবজিগুলো রাত্রি নিয়ে আসছিল, তো রাত্রিবেলায় ভিডিও করেছিলাম। আর এই ভিডিওগুলো হচ্ছে সকালবেলার ভিডিও, যখন আমি কিনা খালাকে সবজিগুলো কাটতে দিয়েছি। এখন আমি এই বুবিগুলো কি করব, মানে লটকর, এটার নাম হচ্ছে লটকর, অনেকে ডাকে বুবি, যে যে নামে ডাকে আর কি। এগুলো পলিতে থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি একটা ঝুড়িতে করে রেখে দিচ্ছি, যেন এগুলো সামনে থাকে, এবং সামনে থাকলে বাচ্চারা দেখে খেয়ে নিতে পারে। আর যদি এগুলো কোথাও আমি রেখে দিই তখন আমার নিজেরও মনে থাকে না, তখন এগুলো নষ্ট হয়ে যায়, বাচ্চারাও খেতে পারে না। যাই হোক, এখানে ছিল 1.5 কেজির মতো লটকর। এটা কার কার পছন্দ আমাকে একটু বলে যাবেন কমেন্টে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি সেই কাঙ্ক্ষিত আমার চাল কুমড়াটা এটা ভাজি করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে আমার শাশুড়ির জন্য যেই জাউটা বসানো হয়েছিল সেটাও অলরেডি বলক চলে আসছে। আর আমি এইদিকে কিছু একটা কাজ করতে করতে দেখেন খালা চিংড়িগুলো হচ্ছে গিয়ে কেটে ধুয়েও ফেলছে, আমি ভিডিওই করতে পারিনি। যাই হোক, রুই মাছটাও ধুয়ে ফেলেছে, ওটাও আমি ভিডিও করতে পারিনি। শেষমেশ অবশেষে যে আমি ইলিশ মাছের ভিডিওটা করতে পেরেছি, এটাই অনেক। মাশাআল্লাহ, খালাকে বলছি যে খালা দাঁড়ান দাঁড়ান, আগের ভিডিওগুলো আমি করতে পারিনি, অন্তত এটার ভিডিওটা একটু করতে দেন। তখন উনি হচ্ছে গিয়ে বেসিনে যে মাছটা পরিষ্কার করতেছিল তখন আমাকে ভিডিও করতে দিছে। আর এই তো পরে আমি চলে আসছি, উনি মাছ কাটতেছে, ওনাকে আমি বলতেছিলাম আপনি একটু আস্তে কাটেন, আমি একটু ভিডিও করি। তো আমি এটা বলছি, আর উনি ভাবছে হয়তো বা মাছ আমি ওনাকে অন্যরকম করে কাটতে বলছি। তো দেখেন কি মাছটার কি অবস্থা করে দিচ্ছে। ইলিশ মাছ কেউ কখনো এইভাবে কাটে বলেন? মাছটাকে একদম কেটে ছোট ছোট করে ফেলছে, কি আর বলবো, দুঃখের বিষয়। যাই হোক, কাটছে তো কোনো সমস্যা নেই, আমার তো ভিডিওটা করা হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই তো হচ্ছে গিয়ে আমার মাছটা, আর মাছটা একদম মাশাআল্লাহ অনেক তাজা ছিল, আর এত গ্রাম ছিল বলার বাহিরে। আর এটা করতে করতে আমি আমার যেই মশলাগুলো ছিল
ওগুলো হচ্ছে জারে তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই ইসবগুলের ভুসিটা, এটা আমার শাশুড়ি প্রতিনিয়ত খায়, মানে 3 বেলাই খায়, ডাক্তার বলে দিছে। আর এই দেখেন কি একটা প্যাক, এটা প্রতিবার আমি ঠিকঠাকভাবে খুলতে পারি, কিন্তু আজকে আমি খুলতে পারছি না। এটাকে কি করব, এখন শেষমেশ আমি কেচি দিয়ে কেটে তারপর হচ্ছে গিয়ে বয়মে তুলে ফেলেছি। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার অবশেষে সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। এখন রান্না বান্না শেষ করব। আর এদিকে আমার ভাতের বলকটা চলে আসছিল, ভাতটা হয়ে গেছিল। আর দেখেন আমি কিভাবে, কোন টেকনিকে আমি ভাতের মাঠটা গালাচ্ছি, কারণ এভাবে ভাতের মাঠটা গালালে কি হয়, খুব দ্রুত পানি ঝরে যায় আর ভাতটাও ঠিক থাকে। আর আমরা যে সিলভারের ঢাকনা দিয়ে করি, ওতে করলে দেরি হয় এবং ভাতটা গরমে মাঝে মাঝে নরমও হয়ে যায়। আর এদিকে চলে আসছি, ভাতটা হয়ে যাওয়ার পর আমার শাশুড়ির জন্য তরকারি বসাবো। এটা হচ্ছে গিয়ে আপনার ইলিশ দিয়ে বেগুন দিয়ে ঝোল করে দিব আর কি। আর উনি তো ডায়াবেটিসের রোগী এবং হচ্ছে আলসারের রোগী, তাই ওনার বেশি মশলা খাওয়া নিষেধ। আর উনি তো ঝাল তো একেবারেই খায় না। এখানে শুধু হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য একটু বাটা মশলা দিয়ে, এখানে কিন্তু অনেক দেখা যাচ্ছে, আমি জুম করে দিয়েছি, সেজন্য আসলে এতটা ছিল না, খুব অল্প ছিল। কারণ আমাদের তরকারিটা, মানে আমার শাশুড়ি যেটা খায়, একদম সাদা মাটা তরকারি একটা, কিন্তু এইখানে হচ্ছে গিয়ে ফোনের ক্যামেরাটা একটু ভালো, সেজন্য আর কি একদম কালারটা টকটকে আর কি দেখা যাচ্ছে। যাই হোক, মাশাআল্লাহ। এখন এইখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব একটা ইলিশ, যেহেতু উনি শুধু দুপুরবেলায় এটা খাবে, রাত্রিবেলা আর খাবে না। রাত্রিবেলা রুটির সাথে অন্য কিছু একটা খেয়ে ফেলবে, হয়তো বা কলা খাবে, না ডাল দিয়ে রুটি খাবে, যে কোনো একটা কিছু খেয়ে নেবে। তো আমি এই মশলার মধ্যে এই মাছটা কষিয়ে তারপর হচ্ছে এখানে আলু এবং বেগুন দিয়ে কষিয়ে ঝোলটা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম বেগুন এবং আলু। মূলত কথা হচ্ছে, আমার শাশুড়ি কিন্তু আলু খায় না, উনি শুধু 2-1 পিস হচ্ছে আপনার বেগুনটা খাবে আর ঝোলটা খাবে আর মাছটা খাবে। আর বাদ বাকি এখানে যে ছোট মানে আলুর টুকরাগুলো, সেগুলো আমার যে ছোট বাচ্চাটা আছে ওকে দিয়ে দিব, কারণ ও এটা আলু খেতে ভীষণ পছন্দ করে। আর এই রান্নাটা করতে করতে আমি এদিকে চলে আসছি মুলো শাক। এই মুলো শাকটা আমার শাশুড়ির জন্য রান্না করবো, একদম মরিচ ছাড়া। এখানে অল্প একটু শাক নিয়ে নিয়েছি আর ধুয়ে নিলাম। আর এই তো হচ্ছে গিয়ে আমার শাশুড়ির যে তরকারিটা, এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এতে আমি ঝোল দিয়ে দেব, ঝোল দিয়ে ঢেকে মৃদু আঁচে, মানে বেশি ঝোল দিব না, অল্প ঝোল দিয়ে আমি এটাকে মৃদু আঁচে বসিয়ে দেব, তারপর এটা হয়ে যাবে। আর এখন আমি এটা বসিয়ে চলে যাব আমার শাশুড়ির জন্য যে মূলা শাকটা ধুয়ে রেখেছি সেটা ভাজি করার জন্য। আর সেটা যে আমি ভাজি করব একদম মরিচ ছাড়া, কোনো মরিচই দেওয়া যাবে না এখানে, শুধু শাক, পেঁয়াজ আর রসুন আর লবণ। এই তো দেখেন আমি চলে আসলাম শাকটা ভাজি করতে। আমার শাকটা প্রায় হয়েই গেছে, মাশাআল্লাহ, একদম শাকটা অনেক কচি ছিল তো, সেজন্য তেলে দেওয়ার সাথে সাথেই আর কি মিলিয়ে গেছে। আর এই শাকটা যে দেখতে পাচ্ছেন বাটিতে, এটা হচ্ছে আমাদের জন্য ঝাল ঝাল করে। আর এই হচ্ছে আমার সেই রুই মাছটা, যেটা আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে বাজার থেকে এটা কেটে নিয়ে আসছে। যাই হোক, এটা দিয়ে আমি রান্না করব কাঁকরোল এবং আলু দিয়ে ঝোল, রুই মাছের ঝোল। আর এদিকে এটা মাছটা করতে করতে আমি ছোট বাচ্চার জন্য ট্যাং নিয়ে আসছিল, ওই ট্যাংটা গুলিয়ে দিচ্ছি। আমার মেয়েকে ডাক দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে দৌড়ে চলে আসছে, আর ও বলতেছে এটা নাকি জুস। ও আমি বলতেছি যে আম্মু এটা কি, ও বলে জুস। দেখেন মাশাল্লাহ কিভাবে খাচ্ছে, মানে এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। শেষমেশ আমার হাতে তুলে দিল খাইয়ে দেওয়ার জন্য, আমিও খাইয়ে দিলাম। অবশেষে রান্না বান্না সব শেষ করে আমি হচ্ছে গিয়ে আমার চুলো পরিষ্কার করতে আসছি। সব কিছু বেসিন এবং চুলাগুলো পরিষ্কার করলে আমার মূলত রান্নাঘরের কাজটা শেষ। তারপরে হচ্ছে ঘরটর ঝাড়ু দিব, গোসল করব, মানে এখনো অনেক কাজ বাকি আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার রান্না করাটা শেষ। রান্না করাটাই হচ্ছে বিশাল ঝামেলার একটা কাজ।